চারিদিকে কিন্তু অনেক গরম পড়ে গেছে, একদম আম পাকা গরম। যদিও আম এখনও এদিকে পাকেনি, তাও আম পাকা গরম পড়েই গেছে। তো ভাবলাম ঠান্ডা কিছু খাওয়াই যায়। আর তো এখন তো কাঁচা আম অনেক অ্যাভেলেবল, প্রচুর পরিমাণের কাঁচা আম আছে। তো ভাবলাম কাঁচা আম দিয়ে কিছু ঠান্ডার রেসিপি বানিয়ে ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা অনেক নতুন। তো ব্লেন্ডারে আমি প্রথমে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কেটে কাঁচা আম দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো চিনি আর বিট লবণ। আর চাইলে আপনারা ফুড কালার দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। তো আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম হালকা একটা সুন্দর কালারের জন্য। দিয়ে আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিলাম একদম মিহি করে। তো দেখুন ব্যাটারটা কত ঘনত্ব হয়েছে। তো আসলে কাঁচা আম দিয়ে যে মজার আইসক্রিম বানানো যায়, সত্যি অবাক করা। তো আপনারা নিশ্চয়ই অবাকই হয়েছেন যে কাঁচা আম দিয়েও আইসক্রিম। আর আর আমার পেজে বা আমার আইডিতে আসলে ইউনিক রেসিপি বেশিরভাগই পাবেন, কারণ আমি ইউনিক রেসিপি নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি চাই আপনাদেরকে নতুনত্ব কিছু উপহার দিতে, যেন আপনাদের অজানা কিছু আপনারা জানতে পারেন। তো আমি এই সুন্দর করে ঘনত্ব ব্যাটারের ভিতর আমি একটু পানি মিক্স করে আমি এই ব্যাটারটা একটু পাতলা করে নিলাম, না হলে আইসক্রিমটা খুব একটা জমবে না। আর দিয়ে দিলাম বিট লবণ। আমার এই আইসক্রিমটা আজ হবে ঝাল মিষ্টি টকের ভেতরে। আমি কিন্তু আইসক্রিমটা চাইলে মিষ্টি করতে পারতাম। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, অবশ্যই আইসক্রিমটা চিনি বেশি দিবেন, তাহলে মিষ্টি হয়ে যাবে। আমার অবশ্য 3টা স্বাদই থাকবে এই আইসক্রিমে। তো এই তো আমি একটা ছাকনার সাহায্যে আমি তরল পানিটুকু ঝরিয়ে নেব। তো এভাবে ছাকনা দিয়ে আমি সব এই তরলগুলো আমি সব ছেঁকে নেব। তো এই ইউনিক রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু কাঁচা আম আর বেশি দিন নাই, আম কিন্তু পেকে যাবে। অবশ্য পাকা আমেরও আইসক্রিম মজা লাগে, তবে এরকম টকঝাল মিষ্টি হবে না। তো এই টক টক আইসক্রিম খেতে কিন্তু এই গরমে অনেক মজা লাগবে। তো আমার এই ব্যাটারটা ছাঁকা হয়ে গেছে। এই পানিটুকু আমি এই তো একটু কালার ফুড কালার দিয়ে কিন্তু হালকা সবুজ কালার হয়েছে, ভালোই লাগছে দেখতে। তো আমার বাসায় পড়েছিল কয়েকটা আইসক্রিম বার, তো ভাবলাম এই আইসক্রিম বারের সাহায্যে আমি আইসক্রিমটা বানিয়ে ফেলবো। তো সবগুলো কয়টা ভালোভাবে ভরে যায়, তো সেভাবে আমি এই আইসক্রিমগুলা দিয়ে দিলাম। আর বাদবাকিগুলা আমি এমনি কাপ আইসক্রিম বানানোর জন্য রেখে দিলাম আলাদাভাবে বাটিতে। তো এই তো আমার আমের তরলগুলো দিয়ে আমি এই আইসক্রিম বারের ঢাকনাগুলো ঢেকে আমি 8 থেকে 12 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। তো 8 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখলেই যথেষ্ট, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। এই তো 8 থেকে 12 ঘন্টা পরে চলে আসলাম। এই তো আমার মজার ঝাল মিষ্টি টক কাঁচা আমের আইসক্রিম একদম রেডি। এই ললিপপ আইসক্রিমটাও কিন্তু বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম কাপ আইসক্রিম, যার যেটা পছন্দ। তো এই তো এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত মজার ছিল, আর এই কাপটাও। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।